আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমরা তো বাইকের মাইলেজ কম পাই, অথবা যে সব বাইকের ভাইরা বা কাস্টমার আছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন এই ব্যাপারটা। আসলে আমরা বাইকে মাইলেজ কেন কম পাই সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব, কিছু পয়েন্ট তুলে ধরবো। আশা করি এই পয়েন্টগুলো যদি আমরা নিয়ে কাজ করি তাহলে ভালো মাইলেজ পেতে পারি। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে নিয়মিত সার্ভিসিং করা, অর্থাৎ আমার যে বাইকটা আছে আমি প্রতিনিয়ত এই সার্ভিসিংটা করব। আমার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী আমাদের বাইকগুলো সার্ভিসিং করতে হবে। যেমন এর ভিতর আছে ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন করা এবং সঠিক গ্রেডের অয়েল ব্যবহার করা, এয়ার ফিল্টার পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্পার্ক প্লাগ ও চেন এগুলো যদি আমি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করি বা পরিবর্তন করি তাহলে আমি মাইলেজটা ভালো পেতে পারি। ২ নম্বর হচ্ছে সঠিক টায়ারের প্রেশার বজায় রাখা, অর্থাৎ টায়ারের প্রেশার আমাকে সঠিক রাখতে হবে। অনেকে দেখা যাচ্ছে অনেক কম টায়ার প্রেশার রাখে, সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনের উপরে চাপ পড়ে, যার ফলে কিন্তু আমার মাইলেজটা কমে যায়। অর্থাৎ আমরা যে বাইকটা ব্যবহার করি না কেন তার ম্যানুয়াল অনুযায়ী আমাকে কি করতে হবে, টায়ারে বা চাকায় সঠিক পরিমাণ হাওয়া রাখতে হবে। ৩ নম্বর যে কথাটা হচ্ছে সেটা বলছি আমি, অতিরিক্ত গতি এবং ঘন ঘন ব্রেক করা এড়িয়ে থাকতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখে হচ্ছে বাইকের অতিরিক্ত গতি দিয়ে থাকি, অর্থাৎ ৮০, ৯০, ১০০ স্পিড চালাচ্ছি, বাট আমার হচ্ছে ফুয়েল কনজামশনের যে এটা হতে পারে আমার ৪০ থেকে ৬০ বা ৫৫ থেকে ৪৫ থেকে ৬০ এর মধ্যে রাখলে পারে আমার বাইকের মাইলেজটা আমি ভালো পেতে পারি। এটিকে খেয়াল রাখতে হবে এবং হঠাৎ করে এক্সিলেশন বা ব্রেকিং এই জিনিসটা বেশি বেশি করা যাবে না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এক্সিলেশন বারবার মোছাচ্ছি, এতে হচ্ছে মাইলেজ আমার কমে যাবে, ফুয়েল খরচ বেড়ে যাবে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন অন রেখে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো জ্যাম বা কোথাও আমি দাঁড়িয়ে আছি, ইঞ্জিন অন অবস্থায় আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মাইলেজটা কিন্তু আমি কম পাবো। তাহলে আমরা যখন রাস্তায় বা কোথাও জ্যামে থাকবো সাধারণত সেই সময় আমরা ইঞ্জিনটা অফ করে রাখবো। ভালো মানের ফুয়েল ব্যবহার করা। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ভালো মানের ফুয়েল ব্যবহার করা। অনেক সময় আমরা দেখি যায় বিভিন্ন পেট্রোল পাম্পে থেকে ভেজাল মানের কিন্তু ফুয়েল বা নিম্নমানের ফুয়েল ব্যবহার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, নির্ভরযোগ্য পেট্রোল পাম্প থেকে ভালো মানের অকটেন বা পেট্রোল নিতে হবে, কারণ খারাপ জ্বালানি ইঞ্জিনে ক্ষতি করে এবং মাইলেজ কমিয়ে দেয়, এটা আমরা সবাই কিন্তু জানি। আর একটা বিষয় হচ্ছে ৬ নম্বর যেটা আমি বলবো, ওভারলোড এড়াতে হবে। অনেক সময় আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত লোড দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে মাইলেজ কমে যাবে। এবার আমি বলবো ৭ নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে একটা বিষয় অনেকে আমরা এটা খেয়ালই করি না, যে আমার চাকাটা অর্থাৎ হুইলটা ঠিকভাবে ফ্রি মুভমেন্টে ঘুরতেছে কিনা সেদিকে আমাকে খেয়াল করতে হবে, যে চাকার ভারসাম্য ও ব্রেক সিস্টেম ঠিক আছে কিনা, বাইক স্মুথ ঘুরতেছে কিনা সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। যদি ফ্রিভাবে ঘোরে তাহলে আমাকে এখানে মাইলেজ কিন্তু বেড়ে যাবে। আরেকটা হচ্ছে আমি বলতে পারি যে আমরা চেন, এই চেনটা কিন্তু অনেকেই মনে করে আসলে চেনের কোনো নেই, বাট চেনের সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং এখানে আমরা বলবো যে গ্রিজিং অথবা হচ্ছে গিয়ার অয়েল ব্যবহার করতে হবে। অর্থাৎ চেনের যে সিলেক্টনেস, যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা আমরা অনেকেই হয়তো জানি না। আমরা অনেক সময় অনেক অতিরিক্ত ঢিল অথবা শক্ত করে কিন্তু রেখে দিই, যার ফলেতেই মাইলেজ কিন্তু আমার কমে যায়। অর্থাৎ আমরা ৫০০ থেকে ৭০০ কিলোমিটারের চেনটা কী করতে প্রতিবার পরিষ্কার করতে হবে এবং SAE 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করতে হবে। এতে হবে কি আমার চেনটা ভালো থাকবে এবং আমি মাইলেজটাও ভালো পাবো। আশা করি যারা বাইকের ব্যবহার করছিলেন তারা এই বিষয়গুলো যদি মনে রাখেন বেটার মাইলেজ পাবেন। ধন্যবাদ।